রসুল আমার বলেছেন তোমরা পুরুষদের চাইতে নারীদের কাছে তোমরা যাবে, তাই রসুল বলেছে 3 বার মায়ের কাছে যাও আর একবার তুমি আব্বাকে খেদমত করে নাও। তাহলে মায়ের কথা বলছেন, তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। মায়েদের সম্মান রসুল আমার দিয়ে বলেছেন, আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তি বিবাহ শাদী করে থাকে, শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? কথা বলে না, আরে জোরে বলেন বড় ভাই, নেওয়া ভালো না খারাপ? যারা বলেছে খারাপ, আপনাদের এখন ইনফ্যানের গ্যাস কাটেনি। যারা বলেছেন শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া খারাপ, ফের আমি মাইকে বলছি তাদের ইনফ্যানের গ্যাস এখন কাটেনি। খোদ আল্লাহ কোরআনে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ এখানে তাফসীরে ব্যাখ্যা করে দিয়েছে, আমি শর্মার্ম বলছি, নারী পাবে 1 ভাগ আর পুরুষ পাবে 3 ভাগ। এখন পুরুষ যদি 2 ভাগ পায়, নারী যদি 1 ভাগ পায়, এ ঘোষণাটা কার? জোরে বলেন কার? তাহলে এবার বলেন, আপনি আপনার বোনটা আছে, আপনার বোন একটা আর আপনি একটা, আপনার বাপের সম্পত্তি আছে 3 বিঘা, আপনি পাবেন ধরে নেন 2 বিঘা, আপনার বোন পাবে ক বিঘা? ধরে নেন 1 বিঘা। এই যে বোন পেয়েছে 1 বিঘা আর ভাই পেয়েছেন 2 বিঘা, হিসাবটা কার? এটা জোরে বলেন বাবা। হিসাবটা হলো আল্লাহর। এবার আপনার বোনের সম্পত্তি আল্লাহ দিয়েছে না মানুষ দিয়েছে? আল্লাহ তো ভাগ করে দিয়েছে। আপনার ভাগ যেমন আল্লাহ দিয়েছে, বোনের সম্পত্তিও ভাগ আমার আল্লাহ দিয়েছে, সেটা অল্প হোক আর বেশি হোক। আপনি বিয়ে করেছেন, সম্পত্তি যেমন নিয়ে গেছো, আপনার বোনকে অন্য ছেলে বিয়ে করলে সম্পত্তিটাও তাকে দেওয়া দরকার। ওই সম্পত্তি নেওয়া যারা বলেছেন চলবেন, এটা ভুল। তাহলে ইনফ্যানের গ্যাস কাটেনি, আমার কথা সত্য না মিথ্যা? যদি কেউ বলে বোনের সম্পত্তি বোন কেন নেবে, খোদ আল্লাহর কোরআন বলেছে, তোমার বোনকে দিলাম এতটা আর তোমাকে দিলাম এতটা, আপনার ভাগ আপনি নেবে আর বোনের ভাগ বোনকে যদি না দেওয়া হয়, ওই হারামখোরের ভাইয়ের একটাও ইবাদত কবুল হবে না। তাই আমি আপনাকে বলেছিলাম শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া যাবে। তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কারোর যখন বিবাহ করবে তোমরা 4টে গুণ দেখে বিবাহ করো। কয়টা গুণ? 4টে। তার ভিতরে গুটি কতক নাম বলি। আল্লাহ নবী প্রথম বলেছে, তুমি দেখো ওই মহিলাটার মাল কি আছে। মাল মানে আমওয়ালাহুম, অর্থ টাকা পয়সা কি আছে, রাসূল এটা দেখতে বলেছে। এবার বলবেন হুজুর, এখন যদি মেয়ে দেখতে এসে কেউ যদি বলে মেয়ের সম্পত্তি কি আছে, এ তো জামাইয়ের বড় মুকুলব হয়েছে। না না, মেয়ের যে সম্পত্তি আছে, এই মেয়ের সম্পত্তি যদি বেশি হয়, কোথায় থেকে কামিয়েছে তুমি হিসাব নাও। ভালো না খারাপ, হালাল না হারাম ধরা পড়বে। আর মেয়ের যদি সম্পত্তি না থাকে, এটা বেজম্মা সন্তান না ভালো সন্তান, এটাও ধরা পড়বে। কথা বোঝাতে পেরেছি? তাহলে মেয়ের যদি সম্পত্তি বেশি থাকে, ভালো ব্যবসায়ী না কালো ব্যবসায়ী ধরা পড়বে। সম্পত্তি যদি মোটেই না থাকে, ইনি সুপুত্র না কুপুত্র, এটাও ধরা পড়বে। তাই রাসূল হিকমতের সঙ্গে বলেছে, বিবাহ করার ভিতরে 4টে শর্ত আছে। তার ভিতরে 1 নম্বরে মেয়েটা সম্পত্তির খোঁজ নাও। তাহলে সম্পত্তি খোঁজ নেওয়ার ভিতরে উপকার আছে না নাই? হয়তো আমরা খুলে বলিনি, আমরা জানিনি, তাই আমাদের মনটা কেমন লাগে। আমি যদি এই বিষয়টা আরো খুলে বলি, আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন যে বিষয়টা ঠিক ছিল। বলার সময় নেই, অবকাশ নেই, টাকে যাই। 2 নম্বরে নবী আমার বলেছেন, মেয়েটা যেন সৌন্দর্য হয়। 3য় নাম্বার নবী আমার বলেছেন, মেয়েটার বংশপালাটা যেন ভালো হয়। 4র্থ নাম্বার বলেছেন, মেয়েটা যেন ধার্মিক হয়। 4টে বলেছেন। 4টে বলার পর নবী আমার এখানে ক্ষান্ত হয়নি, বলার পর ফের বলছে, তোমরা যখন 4টে দেখবে, 4টে দিকে বিবাহ করবে, 4টের ভিতরে যদি তোমাদের ওই মেয়েটার অর্থ যদি নাও থাকে, সৌন্দর্য যদি নাও থাকে, বংশপালা যদি ভালো না থাকে, ওই মেয়েটা যদি দিনদার হয়, দিনদার হলে দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি তোমাদের নসিব হয়ে যাবে।
আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চারটে শর্তের ভিতরে যদি কোনোটাই না পাও, অন্তত দিনদার দেখে হিসাব করো। তাহলে দিনদার দেখে কোনো মেয়েকে যদি বিচার করা হয়, আমরা যদি একটা বার বিবাহ করি, যতই গরম হোক, তাহলে বগল কাটা নাইটি পরার সুযোগ কি আর পাবে? পাবে না। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে আমাদের চাইতে মায়েরা সম্পত্তি বেশি পায়, আমাদের চাইতে আমার আল্লাহ মায়েদের ইজ্জত আর সম্মানটা বেশি দিয়েছে, খোদ রাসূল আমার দিয়েছে। চলেন আপনার সাথে আর একটা নাম্বার বলি। আপনাদের এলাকায় এখানে নার্সিং হোম কোথায় আছে? নার্সিং হোম উলুবেড়িয়া, অত দূর কাছাকাছি আর নেই। যদি উলুবেড়িয়া আপনারা বিশ্বপুর থেকে হাওড়া জেলা উলুবেড়িয়া চলে যাবে নার্সিং হোমে, আপনার বাড়িতে আপনার একটা দেখা যায় আল্লাহর কোন বান্দা হোক আর বান্দি হোক মেহমান হিসাবে আসবে, হয়েছে আপনার একটা বোন, আপনার মায়ের গর্ভ অবলম্বন থেকে আল্লাহ একটা মেহমান দিয়েছে, ওই বোনটা পাল্লায় ওজন করেছে 4 কেজি। এরকম হয় না? হয় না? 4 কেজি। আমার কথাটা ছিল কি, মেয়েরা ফাও বেশি খায়, আমরা হালাল খাই না, ওরা হারাম খায়, আমরা হারাম খোর না, ওরা হালাল খোর। বোঝানোর জন্য আমি বলছিলাম, সামনে কোরআনের আয়াত রেখেছি, ব্যাখ্যাটা পরে বলছি। তাহলে একটা মেয়ে যখন 4 কেজি ওজন হয়েছে, ওই 4 কেজি ওজন হওয়ার পর মেয়েটা ট্যাঁটা করে কাঁদে, মা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, সেলাইন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, ঔষধ দিতে হবে, ইনজেকশন দিতে হবে, অর্থের প্রয়োজন আছে। অর্থ দেবে কে? বাপ। তাহলে অর্থ যখন বাপ দেবে, ওই 4 কেজি ওজনওয়ালা মেয়ে হসপিটালে শুয়ে শুয়ে বাপের আয় খাওয়া শুরু হয়েছে না হয়নি? হয়েছে। ওই 4 কেজি ওজনের মেয়ে আস্তে আস্তে যখন বড় হবে, দেখা যায় বাপের আয় খেতে খেতে বাপ যদি বয়স্ক হয়ে মারা যায়, বড় ভাই যদি বেঁচে থাকে, বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে, তুমি আমার বাপের ভূমিকা পালন করো। বড় ভাই তিনি বাপের ভূমিকা পালন করবে, সর্বদিক দিকে তাকে দেখভাল করবে। তাহলে একটা মেয়ে বাপের আয় খেয়েছে, বাপ যদি মারা যায়, এবার ভাইয়ের আয় রোজগার খাবে। ভাই যদি মারা যাওয়ার মতো হয়, শক্তিশালী একটা পুরুষের দেখে ওই বোনটার বিবাহ শাদী করিয়ে দেবে। ওই বোনটা এবার স্বামীর কাঁধে বসে বসে খাবে। তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয় খায়, দ্বিতীয় নাম্বার ভাইয়ের আয় রোজগার খায়, তৃতীয় নাম্বার এবার স্বামীর আয় রোজগার খাবে। স্বামী যদি সন্তান রেখে মারা যায়, ছেলে মেয়ে যদি রেখে মারা যায়, ওই মেয়েটা বড় ছেলের কাঁধে বসে বসে খাবে। বড় ছেলে যদি মারা যায়, যদি নাতি থাকে, নাতির কাঁধে বসে বসে খাবে। তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয় খায়, বাপ মারা গেলে বড় ভাইয়ের আয় খায়, ভাই মারা গেলে স্বামীর আয় খায়, স্বামী মারা গেলে ছেলের কোলে গিয়ে খায়, ছেলে মারা গেলে নাতির কোলে গিয়ে খায়। তাহলে একটা নারী 5টা পুরুষের কাঁধে বসে বসে খেয়ে জীবনটা তারা মাটি করে, আর পুরুষেরা কাজকর্ম করে তাদের গালে 2টো আহাত ধরে। তাহলে হালাল খোর হলো তারা, আর হারাম খোর হলাম। মিলেছে? আপনি যতই বলেন না আমাদের চাইতে নারীরা পাপী, আমাদের চাইতে নারীরা বিরাট খারাপ, বিরাটই, আমি এখানে চাইলে ঘন্টা 2 ধরে বক্তব্য দিতে পারি, আমাদের চাইতে ওরা সৎ। অনেক আলেম ওয়াজ করে তাদের বিরুদ্ধে, মেয়েরা এই, মেয়েরা ওই, মেয়েরা ওই। ও হুজুর যা শুনেছে তাই বলেছে, কিন্তু কিতাব পড়ার সুযোগ পাইনি। আপনি জানেন, পৃথিবীতে যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, চোখের পানি যতটা প্রয়োজন, ইবাদতের চাইতে চোখের পানির বেশি প্রয়োজন আছে। চোখের পানির প্রয়োজনে ইবাদত হয়তো করলে না, চোখের পানির বিনিময়ে আল্লাহ কবুল করে। ঠিক না বেঠিক? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আসসামা, আসমান থেকে পানি দাও। আল্লাহ বললেন, পানি দেব, কিন্তু তোমার মজলিসে, তোমার ওই দলের ভিতরে একজন ব্যভিচারী আছে, আমি ওই বান্দার দিকে তাকিয়ে পানি দেব না। নবী মুসা ডিকিলা দিচ্ছে, কে ব্যভিচারী আছে এখান থেকে উঠে চলে যাও, তুমি না উঠলে আমরা পানি পাবো না। আচ্ছা, সেকে উঠে যাওয়া সম্ভব? সবাই জেনে যাবে। ওই জায়গায় বসে বসে চোখ থেকে পানি বার করলে বুঝতে পারবে, কলবর অন্তর দিয়ে কেঁদে বলেছিলেন, মাওলা আমি জীবনের মতো তওবা করছি, আর আমি খারাপ কাজে লিপ্ত হব না, আমার তওবাকে কবুল করো। আজকের দিনে পানি দিয়ে আমার ইজ্জতটা বাঁচাও, জীবনে আর পাপের কাছে যাব না। না তুলেছে হাত, না তুলেছে নামাজের নিয়ত, না পড়েছে কোনো কোরআনের আয়াত, শুধু অন্তরে কেঁদেছে। ওই কান্নাটা আল্লাহর কাছে হাজার হাজার রহমতের কান্না পরিমাণ হয়েছে। জোরে বলেন।
এবার বলেন পুরুষেরা আল্লাহর যদি প্রতিযোগিতা হয় এক সপ্তাহে আল্লাহর কাছে কাঁদে কেঁদে চোখ থেকে পানি বার করতে হবে, বলেন পুরুষ মানুষের চোখ থেকে আগে পানি বেরোবে না মেয়েদের চোখ থেকে আগে পানি বেরোবে? আমি ধরে নিলাম সব ওদের মাইনাস পয়েন্ট, সব মাইনাস পয়েন্ট, কিন্তু এমন একটা ওদের প্লাস পয়েন্ট আছে যা আমাদের 1000 প্লাস পয়েন্টের চাইতে অপেক্ষা। কথা বোঝাতে পেরেছি? তাহলে ওনারা যদি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে ওনার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যদি কাঁদে, আল্লাহ তো বলে দিয়েছে সুম্মাস্তাগফারিনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা পাঠ করবে, আমার কাছে কাঁদবে, তোমাদের চোখের পানি পড়ার পূর্বে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে থাকি। জোরে বলেন। শুধু মেয়েদের পিছনে লেগে থাকে, মেয়েরা এই করে, মেয়েরা ওই করে, মেয়েরা ওই করে, মেয়েরা নাইটি পরে। মা যা বলেছি ভুল করে দিও, আর যদি তোমরা দাউদ করো কোনো সময়, আর আমি নাইটির বিরুদ্ধে ওয়াজ করব না, এবার আমি ভাইদের বিরুদ্ধে বলছি, তোমরা শুধু বসে বসে মজা নাও। কথা বুঝতে পেরেছেন? এবার যা বলেছি মায়েদের বলেছি, এরা আপনাদের সম্পর্কে কিছু বলা যাক নাকি? ছেলেটা বলা যাক, অসুবিধা আছে নাকি? তাকবীর, নারে তাকবীর। সব উল্টো হয়ে যাচ্ছে নাকি? তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ওই আগের কথা খেয়াল আছে তো, কিন্তু সন্ধে 4টে, বিকাল 4টার সময় 6000 কথা শেষ হয়ে গেছে, আর বাদ বাকি জলসালে চালাবো, সে কথা কোনো নেই বড় ভাই, সব মাইনাস। এর আওয়াজটা বেরোবে কি করে? আমার কথাটা ভুলে গেলেই হবে না। কথা বুঝতে পেরেছেন? ওই ভুল হয়ে গেছে। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ, আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব জোরে জোরে পড়ো বাবু, জোরে পড়ো। ফোন করেছেন, ফোন লাগাও। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়ো না, আমি কোথায় এসেছি গো? হায় 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 হায়, দরুদ শরীফের এই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। তার কারণ জানেন? একটা ঘরের পোটে দেখলে বোঝা যায় যে এই ঘরের কন্ডিশন কেমন হতে পারে। ঘরে মানুষ যতটা না চলাফেরা করে, পোটে তার চাইতে বেশি চলাফেরা বেশি হয়। একটা ঘরে ঢুকতে গেলে একবার যেতে হয়, একবার নামতে হয়। তাহলে পোটটা ব্যবহার হয় দুবার, ঘর ব্যবহার হয় একবার। তাহলে পোট যদি যত্ন থাকে, নিশ্চয়ই ঘরে জানি না কত না যত্ন। তাই দরুদ শরীফ সীমিত অপশন। আল্লাহ যদি বলতেন যে একটা দরুদ শরীফ 2 পারা মিলে একটা দরুদ শরীফ হবে, আমরা জীবনে পড়তে পারতাম? যদি বলে কলেমা শরীফ 1 লাইন না হয়ে 31টা পৃষ্ঠার মিলে একটা কলেমা হবে, জীবনে পড়তে পারতাম? শুধু আল্লাহ দয়া করে একটা কলেমা 1 লাইন করে দিয়েছে শুধু আমাদের জান্নাতে দোবার জন্য। তাতে যদি কৃপণতার বখিলতা করি, তবে রসুলের ওই হাদিসটা আর একবার বলতে হয়, পৃথিবীতে হয়তো ইসলাম আধার কার্ডে, প্যান কার্ডে, খাদ্য সুরক্ষার কার্ডে থাকবে, কিন্তু আল্লাহর খাতে হয়তো থাকবে না। ভয় এই জায়গাটায় লাগে, বুঝেন না? বুঝেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা হয়েছে তো ভাই? কথা হয়েছে তো বড় ভাই? কথা হয়েছে তো? কতদূর আছে? অঙ্কুরাটি আছে? এত দেরি করে আসছে কি এবার? আচ্ছা চলে আগে ট্রেনে আসতে বলে সব। বাইকে না 4 চাকায়? 4 চাকায়। আল্লাহ আল্লাহ, চলে আগে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো, আর এটা জোরে আওয়াজ তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ
গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আর একটু জোরে বলে হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে দিতে হবে না যেমন ছিল তেমন করে দাও বলো ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আর একটু জোরে বলে লাল রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আরেকটা সকলে বলি আল্লাহুম্মা কষ্ট পাচ্ছেন নাকি প্রথম থেকে এই পর্যন্ত কোনো অসামাজিক কথা বলেছি না বলিনি এই কারণে বলিনি আমার পরকালে আমারও নাজাতের ব্যাপার আছে যাতে আল্লাহ আমাকে পাকড়াও না করে বুঝলেন না ওই জন্য বলছি এ দাদু ভাই কথা বলো না দাদু ভাই রে হ্যাঁ সব হুজুরের দল তো ওরা সন্ধ্যা থেকে কথা বলো না চুপ করো একদম কথা বলো না চলো কটা 250 টাকা দিলে 13 টাকা হয় বলতে পারবে হবে না না চলেন এগিয়ে যাই তাই যে কথা আমরা বলছিলাম আমরা নবী পাকের কিছু কিছু হাদিস আমরা এখানে আমরা বক্তব্য পেশ করেছি একদিকে মায়েদের বিষয় অপরদিকে দুনিয়ার বাহ্যিক কিছু হালাল হারাম গান শোনা এটা ওটা মশলা মশাইল এবার বলছি কোরআন শরীফে প্রথমে আল্লাহ প্রকাশ্যে দানের কথা বলেছে তারপরে গোপন দানের কথা বলেছে কোরআন শরীফে খোদার কসম 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 করে বলছি আল্লাহ কোরআন শরীফে আগে নারীদের পর্দার কথা বলিনি আগে সূরা আন-নূরে আমার আল্লাহ কোরআনে প্রথম পুরুষদের পর্দার কথা বলেছে
তাহলে পুরুষদের পর্দার কথা যখন আল্লাহ বলেছেন, আমরা নারীদের এগেইনস্টে ওয়াজ করা, এটা কি শোভা পায়? ওরা যদি বলে আমরা একটু ওয়াজ করতে যদি পারতাম, তাহলে ওদের অবস্থা আমরাও নেড়ো করে দিতাম। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে প্রথমে মায়েদের সম্পর্কে বলেছিলাম, পর্দা সম্পর্কে বলেছিলাম, বলতে বলতে অনেকটা উদাহরণ আর লজিক বলেছিলাম। আমি মায়েদের বিষয়টা ওখানে রাখলাম, পরে যদি আবার সময় যদি আর পাবো না, তবে পরে একটা দুটো বলার সুযোগ পেলে আমি হয়তো বলতে পারি। সময়টা অল্প সময়ের জন্য আমি সমাপ্ত করার দিকে লক্ষ্য বস্তু করেছি। চলেন এবার পুরুষদের কথা বলছি। পুরুষেরা আপনারা গরমের সময় দুপুরবেলা আপনি ভালো ভর্তি করে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে আপনি নাটা মল্লিকের মতো ভড়িটা বার করে আর একটা গামছা ঘাড়ে দিয়ে আপনি রাস্তা দিয়ে চলে যাও। রাসূল বলেছেন এটা হারাম। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন 70 টাকা ফরজ, আপনার নাভির উপরে কাপড় পরতে হবে আর গাঁটনুর উপরে কাপড়টা পরতে হবে। তাহলে গাঁটনুর উপরে কাপড় পরতে হবে, নিচে নয়, গাঁটনুর নিচে নয়, গাঁটনু ছাড়া উপরে কাপড় রাখতে হবে, নাভির উপরে কাপড় পরতে হবে। আপনি যদি নাভির নিচে কাপড় পরেন আর গাঁটনুর নিচে যদি কাপড়টা ঝুলিয়ে রাখেন, ফরজকে তরফ করা হয়, এ গোনা তওবা ছাড়া মাফ হবে না। এখানে যারা আমরা বসে আছি অধিকাংশ আমাদের নাভির নিচে জামা কাপড়, প্যান্ট পায়জামা, ইজের লুঙ্গি পরা আছে। অধিকাংশ বেশিরভাগ আমাদের গাঁটনুর নিচে পাঞ্জাবি পায়জামা, আমাদের জামা কাপড় ঝুলছে। আম্মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যা পুরুষেরা গাঁটনুর নিচে পাঞ্জাবি পায়জামা, ইজের লুঙ্গি ঝুলিয়ে রাখে। সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আমার আল্লাহ তাদের চিরতরে মতো জাহান্নামে দেবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালা আল উসবিল, ইয়া রাসূলুল্লাহ কি কারণে জাহান্নামে দেবে? দয়ান নবী বললেন, যেসব পুরুষেরা গাঁটনু নিচে প্যান্ট পায়জামা, ইজের লুঙ্গি ঝুলিয়ে রাখে, লক্ষ বছর ধরে ইবাদত করলে আমার আল্লাহ তথাপি পর্যন্ত ওদের জাহান্নামে দেবে। তাহলে এখানে যারা আমরা বসে আছি, আমাদের নাভির নিচে আর গাঁটনুর নিচে কাপড় আছে না নাই? আমরা যে বলছি যে আল্লাহ কবুল করো, আল্লাহ বলবে তো মাজায় লাথি মারবো, জামা কাপড় ঠিক করে পর। তাই প্রথম ওয়াজ করার সময় কি বলেছিলাম? ইবাদত করার আগে জামা নয়, জামা পরার আগে লেখাপড়া, ধর্ম করার আগে লেখাপড়া, হজ করার আগে লেখাপড়া, উজু করার আগে লেখাপড়া। লেখাপড়া যদি থাকে, জামা কাপড় ঠিক হবে, উজু ঠিক হবে, সেজদা ঠিক হবে, ইবাদত ঠিক হবে। বলেছিলাম আর বলতাম, কিন্তু পরিবেশটা সেই পরিবেশ নেই। দেবো কিন্তু সেরকম নোবার মতো পরিবেশটা নেই। আল্লাহ আকবার। আল্লাহ ও আর বাপজিরা চলে নাকি জানা যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বলছিলাম মায়েদের সম্পর্কে, পরে বলছি পুরুষদের সম্পর্কে। তাহলে গাঁটনুর নিচে প্যান্ট পায়জামা, ইজের লুঙ্গি পরা যাবে না। তবে যুবকেরা লজ্জার মাথাকে একটা কথা বলি, আমার কথাটা কর্ণপাত করে না, আমার কথাটা খারাপ মনে করবে না। যেসব পুরুষেরা আছে গাঁটনুর নিচে আপনি যদি কাপড় ঝুলিয়ে রাখেন, আপনার হরমোন শক্তি কমে যায়, যৌন ক্ষমতা বৃদ্ধি হয় না, আপন লোক পায় ওখানে কমে যায়, কমে যায়। তাই পৃথিবীর যত ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আছে, অধিকাংশ মার্কিন মার্কিন যে দেখা যায় যুক্তরাষ্ট্র যত ইঞ্জিনিয়ার আছে, অধিকাংশ তারা গাঁটনুর উপরে কাপড়টা পরে রাখে। এটাই হলো রাসূল পাকের রীতি আর নীতি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর যে মুখ হয়ে যাচ্ছিলেন, ওই মুখ দিয়ে বড় শাঁসা করে হাওয়া এসছে। নবী পাকের গায়ে একটা চাদর ছিল, চাদর মোবারক, আর পিছনে ওই চাদরে কানাটা সাপের যেমন লেজ এরকম নাড়া দেয়, ওই চাদরে কানাটা হাওয়ায় ঠিক এরকম করে ঝুলছে। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আইদিয়াকুম, হাত দিয়ে ওই কিঞ্চিত পরিমাণ চাদরে কানাটা যদি তুমি চেপে ধরতে, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। যে নবী হলো আনা বয়স্ত মুআল্লিমান, যে নবী হলো আমাদের শিক্ষক আর শিক্ষক, যে নবী হলো জান্নাতের লিডার, যে নবী আমাদের শাফাআতকারী, যে নবী তামাম পৃথিবীর শিক্ষক, সেই নবীকে যদি একটা চাদরে কানা যদি পিঠের
চামড়া কিছু অংশ দেখা যায়, তার এগেনস্টে আল্লাহ যদি কোরআন নাজিল করে বলে তোমার চাদরটা যদি একটু চেপে ধরতে কতই না ভালো হতো। ও পুরুষেরা, দুপুর বেলা তুমি পেট ভর্তি করে গলা পর্যন্ত খেয়ে আর তুমি পেটে পানি দিয়ে আর ঘাড়ে একটা গামছা নিয়ে নাটা মল্লিকের মতো ভড়ি বার করে রাস্তার চেলিতে রাস্তার এমাতা খাজর তলা বসে থাকো, আপনি বলেন এটা বিয়াদব না এটা শিয়াদব হতে পারে? না না, এটা কখনো সুবিধাবাদী হতে পারে না, এটা বিয়াদব, এটা বিয়াদব, এটা বিয়াদব। চলেন বিয়াদব ভালো না গুনাহগার ভালো? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি কোনো বান্দা গুনাহগার হয় আমার কাছে রহমতের আশা করবে, আমি আল্লাহ তার গুনাহকে maaf করে দেব। আমার আল্লাহর কোরআন পরে বললেন আল্লাহ ফাখরুস ফিহি, যারা বিয়াদব আমি আল্লাহ আমার কাছে কোনো জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। তবে পুরুষেরা আপনারা হাতে বালা পরবে না, আপনারা হাতে দড়ি বাঁধবে না, আপনারা ডান পায়ে বাম পায়ে একটা করে কালো দড়ি পরবে না, আপনারা কানের কিংবা কোনো দুল কিংবা কোনো নাকের কানের আপনারা পরবে না, হাতে আপনারা চুড়ি পরবে না। রাসূল আমার বলে দিয়েছেন লানাতাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিররিজাল আল মুতাশাব্বিহাতু বিররিজালি আন-নিসা আকামা ক্বালা আলাইহিস সালাম, নারীরা হাতে অলংকার পরবে যাকে বলা হয় হিলহিয়াতুন, জিসকা মতলব ऐसी है, যার ব্যাখ্যা হলো হিলহিয়াতুন মাহেন গহনা, ওটা নারীরা পরবে, ওরা পুরুষেরা পরতে পারবে না। কিন্তু অধিকাংশ ছেলেদের দিকে তাকিয়ে দেখো, ওরা একটা হাতে করে বালা পরেছে, অনেকে আবার হাতে দড়ি বেঁধেছে। ইসলাম এটা হারাম বলে দিয়েছে, এটা চলবে না। আবার অনেকে আল্লাহ তাদেরকে ভালো আকৃতি বানিয়ে দিয়েছে, ওরা পিছনে একটা গেঞ্জি পরেছিল আজ থেকে 5 বছর আগে পাগলু, ওটা কখনো চলবে না। আপনি পার্টি করেন আর রাজনীতি করেন, যাই করেন করেন, কোন জামায় কিংবা গেঞ্জিতে কোনো ছিনারি, কোনো পোস্ট, কোনো মানুষের ছবি রাখা চলবে না, এটা সম্পূর্ণ হারাম। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, ফের আমি আপনাদেরকে বলছি আপনারা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন। হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির, দিলবার, আপনার রাকেশ খনি, রাজা খৈনি, চুটকি খৈনি, কলকাতা, শিয়ালদা, বড় বাজারে কোচা খৈনি আপনারা খান, আমি হারাম বলছি না। কিন্তু খাবার পরে যখন আপনারা পিস ফেলবেন ফুসফুসের পানি শুকনো হয়ে যাবে, আর ফুসফুসের পানি শুকনো হয়ে গেলে আপনাকে তো 5 মিনিট অন্তরে গোলা কথা বলতে গেলে আপনাকে পানি খেতে হবে। কিন্তু বিজ্ঞান বলে দিয়েছে আপনি যদি বেশি এগুলো সেবন করেন আপনার যৌন সমস্যা হতে পারে। তাই আমি ছেলেদেরকে বলছি আপনারা হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির এ খাওয়া থেকে আপনারা দূরে থাকবেন। কিন্তু অনেকে আবার একটু ডলাডলি করে হাতে আবার তালি মারে। শরীয়তের মাসলা হলো ডান হাতে লেখা আছে 1 এর পেটে 18, বাম হাতে আছে 8 এর পেটে 81, 81 আর 18 হলো 99। আপনি যখন খুশি হবেন আল্লাহ শুকরিয়া আদায় করবে, কোনো কারণে তালি দেওয়া চলবে না, এটা হারাম, হারাম, হারাম। দুটো জায়গা আওয়াজ করা যেতে পারে। 1 নম্বরে আওয়াজ হলো আপনি যখন দেখা যায় বাড়িতে নারকেল ফাটাচ্ছেন, নারকেলের ডাব ফাটাতে গেলে আওয়াজ হলে ওই আওয়াজটা জায়েজ। আপনি কোনো টেনের ড্রাম ফাটাতে গিয়ে দুমদুম করে আওয়াজ হয়, ওই আওয়াজটা জায়েজ, ওটা জায়েজ, এছাড়া আর কোনো আওয়াজ জায়েজ হতে পারে না, পারে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন লা তাকুমুস সাআ, আল্লাহ কিয়ামত দেবে, তবে অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না আমার এক শ্রেণীর উম্মতেরা যতদিন না পর্যন্ত দেব দেবী ঠাকুর পূজা করে বেঈমান আর কাফের যতদিন না হবে আমার আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না, দেবে না। এবার এখানে যারা বসে আছো তারা মনে করবে হুজুর আমরা তো দেব দেবী পূজা করিনি, আমরা তো ঠাকুর পূজা করিনি। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি ঠাকুর পূজা করেন কিনা। আপনাদের বাড়ি একটা কামরা আছে, কামরাতে আলনা, আলমারি, শোকেস টেবিল রাখা আছে, আর শোকেস টেবিল, আলনা, আলমারিতে আপনি একটা প্লাস্টিকের ঠাকুর কিনেছেন, পুতুল কিনেছেন, আপনি একটা হাতি কিনেছেন, আপনি একটা ঘোড়া কিনেছেন, আপনি একটা উট কিনেছেন, সুন্দর করে কাঁচের ভিতরে রেখে দিয়েছো। রাসূলের হাদিস 2 ঘন্টা আগে বলেছিলাম শুয়োর যদি 50 কেজি হয় ওটা হারাম, ওর বাচ্চা যেটা আছে ওটা হারামের বাচ্চা, হারাম। তাহলে একটা আপনি প্রাণী কিনেছেন, আপনি একটা বস্তু কিনেছেন, ওটা মুসলমানের জন্য হারাম। 5 হাত দেবদেবী করলে ওটা আমাদের জন্য হারাম। আর আপনি 1 বিঘত কিংবা 2 ইঞ্চি একটা দেবদেবী আপনি প্রাণী করেছেন, এটা হারামের বাচ্চা, এটা হারাম, চলবে না। অনেকে এমন বাপ আছে নিজের মেয়ে ঘুমাতে গেলে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, এই স্পন্দের বড় একটা পুতুল কিনেছে, দেখা যায় তুলোর পুতুল, ওই পুতুলটা তিনি পাঁজা বেঁধে করে ঘুমায়। রাসূল বলেছে এটা হারাম, চলবে না। আবার অনেকে
কান্নাকাটি করে। একটা দেখা যায় কম্পিউটার, একটা মিউজিক সিস্টেম, একটা বাচ্চা এক জায়গায় বসে আছে, ওই ডাস্টবিনে বসে আছে। হ্যালো বললে তিনিও কোমর দুলিয়ে হ্যালো বলে, আবার হ্যালো বললে তিনিও হ্যালো বলে, যা বলবে সেটা রিপিট আসে। না না, শরিয়াত বলেছে এটা চলবে না। তাই আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, আপনি কখনো হাততালি দেবে না। বিপদ হলে লা ইলাহা ইল্লা আনতা কিংবা ইন্না লিল্লাহ পড়তে পারো, মুসিবত হলে এই দোয়া পড়তে পারো, আর শুকরিয়া হলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাই আমার রাসূল হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি যদি সুখে আর দুঃখে মহান আল্লাহকে ডাকে, আমার আল্লাহ ওই বান্দার ইন্তেকালের আগে ঈমানের কলেমা নসিব করে দিয়ে খতেমা বিল খয়রের সঙ্গে মৃত্যু দান করবেই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি, পড়ো জোরে। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, জোরে পড়ো।